আমি একটা পাহাড় কিনতে চাই, কিন্তু পাহাড় কে বিক্রি করে তা আমার জানা ছিল না। যদি তার দেখা পেতাম, দামের জন্য আটকাতো না। আমার নিজস্ব একটা নদী আছে, সেটা দিয়ে দিতাম পাহাড়টার বদলে। কে জানে না পাহাড়ের চেয়ে নদীর দামই বেশি। পাহাড় স্থাণু, নদী বহমান। তবু আমি নদীর বদলেই পাহাড়টাকেই কিনতাম, কারণ আমি ঠকতে চাই। নদীটাও অবশ্য কিনেছিলাম একটা ছোট্ট দ্বীপের বদলে। ছেলেবেলায় আমার বেশ ছোট্টখাট্ট একটা সিমছাম দ্বীপ ছিল। সেখানে অসংখ্য প্রজাতির প্রজাপতি ডানা মেলত। শৈশবে দ্বীপটি ছিল আমার বড় প্রিয়। আমার যৌবনে দ্বীপটি আমার কাছে ছোট মনে হলো। প্রবাহমান চিপচিপে তন্বী নদীটিকে বেশ পছন্দ হলো আমার। বন্ধুরা বলল, এইটুকু একটা দ্বীপ দিয়ে অত বড় নদী পেয়েছিস, খুব জিতেছিস তো। তখন জয়ের আনন্দে আমি বিহ্বল হতাম। তখন সত্যিই আমি ভালোবাসতাম নদীটিকে। নদী আমার অনেক প্রশ্নের উত্তর দিত, যেমন, বলো তো আজ সন্ধ্যাবেলা বৃষ্টি হবে কি না। সে বলতো, আজ এখানে দক্ষিণে গরম হাওয়া। শুধু একটি ছোট্ট দ্বীপে বৃষ্টি, সে প্রবল বৃষ্টি, যেন একটা উৎসব। আমি সেই দ্বীপে আর যেতে পারি না। সে জান সে জানতো, সবাই জানে, শৈশবে আর ফেরা যায় না। এখন আমি একটা পাহাড় কিনতে চাই। পাহাড়ের পায়ের কাছে থাকবে গহন অরণ্য, একেবারে চূড়ার মাথার খুব কাছে থাকবে আকাশ, নিচে বিপুলা পৃথিবী, চরাচরে তীব্র নির্জনতা। আমার কণ্ঠস্বর সেখানে কেউ শুনতে পাবে না। আমি শুধু 10 দিকে উদ্দেশ্য করে বলবো, প্রত্যেক মানুষই অহংকারী। এখানে আমি একা একা, আমার কোনো অহংকার নেই। এখানে জয়ী হওয়ার বদলে ক্ষমা চাইতে ভালো লাগে। হে 10 দিক, আমি কোনো দোষ করিনি, আমাকে ক্ষমা করো। হে 10 দিক, আমি কোনো দোষ করিনি, আমাকে ক্ষমা করো। নমস্কার।